আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা খামার থেকে। আসলে খামার বলা চলে না, দেখা যাচ্ছে গ্রামের বাড়ি, তো ওই হিসাবে কিছু লালন পালন করা হয়। আর খামার হল তো এক একদিন দেখাইতাম। আছে দুইটা ছাগল আর হচ্ছে চারটা গরু আছে, এটা নিয়ে আসলে বেশি দেখানো হয়। আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেম ভাবে আজকে হচ্ছে আপনি ভালো জাতের ছাগল কিভাবে চিনতে পারেন। কারণ হচ্ছে কি, এই ভিডিওটা তাদের জন্য, অনেকেই আমার এই যে এই দুটো ছাগল থেকে অনেকেই বাচ্চা দেখছেন বা এই ছাগল দেখে অনেকেই পছন্দ করছেন, অনেকেই নিতে চাইছেন। তো আসলে এখন তো এটা বিক্রি করা সম্ভব না, কারণ আলহামদুলিল্লাহ দুইটা এখন প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ। ঠিকঠাক ভাবে আল্লাহ দিলে আপনাদের দেখাবো কি বাচ্চা হয়। তো অনেকেই আছে, দেখা যাচ্ছে আমার জেলা হচ্ছে রাজবাড়ী, তো দেখা যাচ্ছে এখান থেকে 200-300 কিলো দূরে যে জেলাগুলো আছে ওইখান থেকে অনেকে হচ্ছে এই ছাগলগুলা নিতে চান। তো এটা তো অসম্ভব একটা ব্যাপার, তবে অনেকের কাছে অসম্ভব বলে কিছু নাই। তো আপনার এলাকায় তো ছাগল পালন অবশ্যই করে অনেকেই বা আছে, তো সেইখান থেকে আপনি কিভাবে এই ছাগলগুলা সংগ্রহ করতে পারেন এবং কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝতে পারবেন যে এই ছাগলটা ভালো হবে বা ভালো জাতের। তো বেশি বেসিক বা সাধারণ কিছু একটু ধারণা দিব, যেটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন, একদম বৈজ্ঞানিক ভাবে না আসলে। তো আমরা আমাদের সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে বাবা মা যেমন ছেলে পেলে ওইরকমই হবে, ছেলে মেয়ে ওইরকমই হয়। ঠিক সেম ভাবে কিন্তু আপনার ছাগলের ক্ষেত্রেও তাই। যদি ওর মা যদি দেখতে শুনতে ভালো থাকে এবং একটা পরিপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে, তো ওর বাচ্চাও ঠিক ওইভাবে হবে। এটাই সাধারণ একটা চিন্তা ভাবনা। তো অনেক সময় দেখা যাচ্ছে মা ভালো আছে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে অনেক ছোটখাটো হয়ে যায়। দেখা যাচ্ছে এটা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার ভালো সুস্বাস্থ্যের অধিকারী বলা যায় আর কি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা ঠিকঠাক ভাবে হয় না, বা মা অনুযায়ী বা ওইভাবে বাচ্চা হয় না। এর পিছনে একটা কারণ থাকে, কারণ আমরা হচ্ছে পাটা দিয়ে বীজ দেওয়া হয়। তো অনেক সময় পাটা যদি ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে বাচ্চা একটু ছোট টাইপের হয়ে যায়। তো যদি ভালো জাতের পাঠা হয়, তো সেই ক্ষেত্রে বাচ্চাও ভালো হয়। আর যখন আপনার যদি অনেকে তো বাচ্চা কিনে আপনার বড় করে, তো আমি যেমন এটা বাচ্চা থেকে এখন বড় হয়েছে, বা এইটাও বাচ্চা ছিল, বাচ্চা থেকে এখন মা হয়েছে। এটা 3বার বাচ্চা দিছে, এটা 5-6বার বাচ্চা দিছে। তো একবার তো আসলে পাওয়া যায় না। আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার যে লাস্ট একটা ভিডিওতে বলছি যে 10-12 হাজার টাকার মধ্যে দেখা যায় অনেক সময় আপনার 2-1বার বাচ্চা দিছে এই টাইপের ছাগল পাওয়া যায়। তো এইগুলো যদি আপনার খুঁজতে থাকেন ইনশাল্লাহ পাবেন। আর মানুষের পক্ষে অসম্ভব তার কিছু না, যদি চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো জাতের ছাগল আপনারা পাবেন। তাছাড়া আমার এখান থেকে নিয়ে তো অনেকের দেখা যাচ্ছে আসতেও পারবেন না, বা আমিও দিতে পারবো না। বা আমার দুইটা ছাগল তো আসলে অনেকেই চাইছে আসলে, ভাই আমি আপনার জাত নিবো বা আমার কাছে বিক্রি করবেন কিনা, এই যে বুইরা যে ছাগল গুলো আছে এইগুলো অনেকে নিতে চাইছে। তো এটা আসলে অসম্ভব ভাই, আমি এখন তো বিক্রি করবো না। তো যে বিক্রি করবো না ঠিক আছে, কিন্তু আপনার যদি যতটুকু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার আসতে পারে, বা আপনার আশেপাশে যে গরু ছাগল হাট আছে সেখান থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন। তারপর দেখা যাচ্ছে যে কানের একটা বিষয়, কান যদি একটু লম্বা টাইপের থাকে বা একটু বড় সড়ো থাকে, তা এইটা হচ্ছে একটা ভালো জাতের ছাগল আমরা সাধারণভাবে চিন্তা করে থাকি বা বুঝে থাকি। তো এটা আপনি একটু খেয়াল করতে পারেন। বা হাত পাও যে বিষয়টা, হাত পা যদি লম্বা চড়া থাকে, একটু হাত পা লম্বা থাকবে, একটু বড় সড়ো থাকবে বাচ্চাকালেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি বাচ্চা সুন্দর একদম গোলগাল ট্যাবলেট বা চাপা টাইপের থাকে, এগুলা কিন্তু আপনি কিনতে পারবেন না বা কিনবেন না, কারণ এগুলো বেশি একটা ভালো হবে বলে আমার মনে হয় না। তো একটু হাত পা ভালো থাকবে, লম্বা চড়া থাকবে, কানগুলো একটু বড় থাকবে। আর যদি সম্ভব হয়, বিশেষ প্রথমে খুঁজবেন হচ্ছে যে আপনার এলাকা বা আশেপাশে এলাকায় দেখবেন যে কারো বাড়িতে ছাগলের বাচ্চা দিচ্ছে বা বড় সড়ো হয়ে গেছে, বেচার মতো রয়ে গেছে, যে ওর মা কেমন সেটা একটু খেয়াল করলেন, তাহলে বুঝতে পারবেন যে মা যেহেতু ভালো আছে, তো ওর জাতটা নর্মালি ভাবে বা স্বাভাবিক ভাবে ভালো হবে আসলে। আর ছাগল পালনের ক্ষেত্রে যে একটা খরচের যে বিষয়টা, খরচ হচ্ছে এখন 2 রকমের। যে আমি হচ্ছে তো আমার তো খামার না, দেখা যাচ্ছে আমি বাড়ি 1-2টা ছাগল পালা, এটা কিন্তু খরচের মধ্যেই পড়ে না। যদি কেউ খামার দিতে চান তাহলে একটা বিষয়, যদি দেখা যাচ্ছে 20টা-30টা যদি নিয়ে কেউ শুরু করতে চায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ছাগলের জন্য আলাদা ঘাসের ব্যবস্থা করতে হবে, আলাদা দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে, নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে। এই দুইটা একটা পাললে কিন্তু এগুলো লাগে না, বেশিরভাগ ওইভাবে পালন করা হয় না আসলে। তো আমি তো আসলে খামার না যে 2টা পালতেছি, বছর শেষে বা বছরে বেশি 2বার করে বাচ্চা দেয়, এখান থেকে যা আসে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর
যদি একটা দুইটা পালেন, আপনার নির্দিষ্ট কোনো ওই পরিকল্পনা থাকার দরকার নাই যে সকালে এগুলো খাওয়াইতে হবে, দুপুরে এগুলো খাওয়াইতে হবে, মোটা তাজা করা যায় একটা আলাদা প্রেশানি, সেটা থাকবে না। আর যদি খামার হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইভাবে আপনার হিসাব করতে হবে যে 10টা ছাগলের জন্য কেমন খরচ হইতে পারে, 20টার জন্য কেমন হইতে পারে, এরকম স্টেপ বাই স্টেপ। আর এই একটা দুইটার জন্য আসলে ওইভাবে কোনো খরচ করা লাগে না। দেখা যাচ্ছে আপনার বাড়িতে গরু টরু থাকে বা ওই খাবার দিয়ে হয়ে যায়, বা আমাদের মতো গ্রামে যারা থাকেন দেখা যাচ্ছে গাছের পাতা বইলে এগুলো ভেঙে দিলেও অনেক সময় হয়ে যায়। একটু বাড়ি যে রান্নার যে ফ্যান আমরা বলি বা মার, এটাও খাওয়ানো যায়। অল্প কিছু ভুসি দিয়ে একটু পানি খাওয়াইলেন, কারণ পানি খাওয়ানো দরকার। আমি অনেকেরই দেখছি কখনো পানি খাওয়ায় না, বেশিরভাগ সময় খুব গরমে পড়লে হয়তো বা খাওয়ায়, নর্মালি পানি খাওয়ায় না। কিন্তু আমি কিন্তু এই দুইটার জন্য প্রতিদিন কিন্তু সকাল বিকাল কিছু ভুসি এবং পানি নিয়মিত খাওয়াই। পানি কিন্তু আসলে আমাদের যেমন শরীরের জন্য উপকারী, ওদের জন্য আসলে উপকারী। আসলে ওরা তো বুয়া জিনিস বলতেও পারে না, হয়তো পানি তৃষ্ণা লাগতে পারে, মানে কখন তো রাখে না, মানে পানি দিলে যে খায় না এমন না, সবসময় খাওয়া ফেলায়। অবশ্যই ওদের একটু গলাটা শুকিয়ে আছে, যেমন এখন হচ্ছে আপনার খ্যার আর হচ্ছে আপনার যে খেতে লাগানো গাছ সেটা মিশাই দিচ্ছি, কারণ এখন তো হচ্ছে আপনার ঘাসের সংকট। ওইভাবে একটু পর্যাপ্ত প্রত্যেকটা গাভীন মানে এই সময় আপনার যে পরিমাণ খাবার দেওয়া দরকার বর্তমানে দিতে পারতেছি না। আর আলহামদুলিল্লাহ আমার গরুগুলো একটু প্রেগনেন্ট আছে, তো এই সময় যে খাবার মানে পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছি না, ঘাস না থাকে না। আর অল্প দিনের মধ্যে ঘাসটা স্বাভাবিক হয়ে আসবে, তো তখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো সম্পূর্ণ পরিমাণ দেওয়ার। তো এতটুকুই আসলে ছাগল পালন নিয়ে অনেকে অনেক জিজ্ঞাসা করে থাকেন। এরপরে যদি কারো কিছু জানার থাকে, আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।